সাজেক ভ্যালি। কে না জানেন সাজেক ভ্যালি সম্পর্কে? সাজেক ভ্যালি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্পট, যা পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে পাহাড়ের ক্যাসালং রেঞ্জের পাহাড়ের মধ্যে অবস্থিত। পাহাড়ের রানী এবং রাঙ্গামাটির ছাদ হিসেবে উল্লেখ করা হয়। উপত্যকাটি তার সবুজ এবং ঘন বনের জন্য পরিচিত, যা সমুদ্রের উপরে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক উপত্যকার উপাধিটি সাজেক নদী থেকে উদ্ভূত হয়েছে, যা কর্ণফুলী নদী থেকে উৎপন্ন হয়েছে। চ্যালেঞ্জিং খাড়া ভূখণ্ড এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের অভাবের কারণে পূর্বে সবচাইতে প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। উপত্যকায় 1885 সাল থেকে জনবসতি শুরু হয়েছে। উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য একটি সড়ক নেটওয়ার্ক স্থাপনের পর 2010-এর দশকের গোড়ার দিকে পর্যটন শুরু হয়। এই রাস্তাটির নির্মাণ কাজ বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা করা হয়েছিল এবং প্রায় 10 বছর সময় লেগেছিল। 2020 সালের হিসাবে এই অঞ্চলে 83টি নিবন্ধিত রিসোর্ট রয়েছে, যা 2016 সালে 6টি থেকে বেশি। 2020 সালে কোভিড-19 মহামারীর কারণে পর্যটন সাময়িকভাবে 5 মাসের জন্য বন্ধ ছিল। সাজেক উপত্যকা সাজেক ইউনিয়নের মধ্যে অবস্থিত। এলাকা অনুসারে দেশের বৃহত্তম ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে পাহাড়ের ক্যাসালং রেঞ্জের মধ্যে অবস্থিত। এটি খাগড়াছড়ি থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার প্রশাসনিক অধিক্ষেত্রের অধীনে পড়ে। উপত্যকাটি ভারতের সীমান্ত রাজ্য মিজোরামের কাছাকাছি অবস্থিত। পূর্বে মিজোরাম এবং উত্তরে ত্রিপুরা পাহাড় দ্বারা বেষ্টিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট অর্থাৎ 550 মিটার উপরে উঠে যায়। সাজেক ভ্যালি তার প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত এবং চারপাশে সবুজ পাহাড়, ঘন বন এবং পাহাড়ি ভূখণ্ডে ঘেরা। পাহাড়ের মধ্য দিয়ে অনেক ছোট নদী প্রবাহিত হয়, যার মধ্যে সাজেক এবং মাসালং উল্লেখযোগ্য। সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ময়নি রেঞ্জ ও ময়নি নদী পার হতে হয়। সাজেকের রাস্তাটি খাড়া, বাঁক ও অবতরণ বিশিষ্ট। সাজেক উপত্যকার শুরুতে রুইলুইপাড়া গ্রাম অবস্থিত, যখন এর সবচেয়ে দূরে অবস্থিত কংলাক পাহাড়, যার চূড়ায় কংলাকপাড়া গ্রাম অবস্থিত। হামারিপাড়া সহ আরও বেশ কয়েকটি প্রত্যন্ত বসতি রয়েছে, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যালঘুদের বসবাস রয়েছে। সাজেক উপত্যকার অধিবাসীরা চাকমা, মারমা, ত্রিপুরী, পাংখো, লুসাই এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী নিয়ে গঠিত। এই সম্প্রদায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে, বিশেষ করে ফল ও সবজি বাছাইয়ের মতো ক্রিয়াকলাপে মহিলাদের একটি উল্লেখযোগ্য সম্পৃক্ততা রয়েছে। যদিও বাংলা ভাষায় দক্ষতা তাদের মধ্যে ব্যাপক নাও হতে পারে, তরুণ প্রজন্ম প্রায়শই ইংরেজিতে কিছুটা দক্ষতার অধিকারী হয়। খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে উপত্যকাটি আরও সুবিধাজনকভাবে প্রবেশ করা যায়।
খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত আনুমানিক ৭০ কিলোমিটার দূরত্ব জুড়ে পরিবহনের প্রধান মাধ্যম হল ৪ চাকার গাড়ি, যা চাঁদের গাড়ি নামে পরিচিত, যা দর্শকরা সাধারণত দলগত ভ্রমণের জন্য ভাড়া করে। এখানে অবশ্যই আপনারা বারবিকিউ পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। যদিও আমি তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করছি, ভিডিওর সাথে আমার আলোচনা যদি না মিলে তাহলে অবশ্যই মনে কষ্ট নেবেন না। এখানে আপনারা আসলেই আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, কোনটার পরে কোনটা আপনাদের চোখের সামনে চলে আসবে। তাই আমি তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করি, যা আপনাদের জানা থাকলে খুবই উপকারে আসবে। ভিডিওর মাঝখানেই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের আদেশ উপদেশ প্রদান করবেন, লাইক দিবেন এবং বেল বাটনটি চেপে দিবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বাংলাদেশের একমাত্র বিস্তৃত পাহাড়ি এলাকা দেশের দক্ষিণ পূর্ব অংশে, যেখানে সাজেক অবস্থিত। সাজেক ভ্যালি বর্তমানে আমাদের দেশের ভ্রমণকারীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য। পাহাড়ের আশ্চর্য দৃশ্য এবং মেঘের মতো তুলোর দৃশ্য আপনার হৃদয়কে গলিয়ে দেবে। সাজেক উপত্যকায় একটি ভ্রমণ আপনাকে অনেক মুগ্ধকারী পর্যটন আকর্ষণ, ঘন জঙ্গল সহ আকাশ ছোঁয়া পাহাড় এবং নাটকীয় মেঘ আপনার ভ্রমণকে একটি স্বর্গীয় অভিজ্ঞতা দিবে। সাজেক ভ্রমণের পরিকল্পনা করলে আপনার মনে কয়েকটি মৌলিক প্রশ্ন জাগতে পারে, যেমন সাজেক কিভাবে যাবেন, সাজেক ভ্যালি দেখার উপযুক্ত সময়, সাজেকের আকর্ষণীয় স্থান, আবাসন এবং রেস্টুরেন্ট, সাজেক কিভাবে যাবেন। ঢাকা থেকে খাগড়াছড়ি। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত, তবে আপনি যদি ঢাকা থেকে ভ্রমণের পরিকল্পনা করেন তবে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক রুট হবে খাগড়াছড়ি জেলার মধ্য দিয়ে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সড়ক পথে যেতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার পরিবহন মোড নির্বাচন করতে পারেন। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার, যা পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় ২ ঘন্টা। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আপনাকে একটি জিপ বা চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে, কারণ পাহাড়ি রাস্তার মতো গোলকধাঁধা খুবই ঢেউ খেলানো। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, রাইডের জন্য আপনার একজন বিশেষজ্ঞ চালক প্রয়োজন, অন্যথায় ভ্রমণ করা সত্যিই কঠিন এবং ঝুঁকিপূর্ণ হবে। খাগড়াছড়ি থেকে আপনার পরবর্তী স্টপেজ হবে দীঘিনালা, যা শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে। সেখানে আপনাকে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য সেনা চেকপয়েন্টে জমা দিতে হবে, কারণ তারা নিরাপত্তার কারণে পর্যটকদের রেকর্ড রাখে। শুধু তাই নয়, বিকাল ৫টার আগে আপনাকে সেখানে পৌঁছাতে হবে, কারণ এরপর কাউকে সাজেকে প্রবেশ করতে দেওয়া হবে না। যেখানে আপনি সেনাবাহিনীর এসকর্ট নিয়ে এগিয়ে যাবেন, যা দিনে মাত্র ২বার পাওয়া যায়। সুতরাং আপনি যদি কোনো সুযোগে একটি মিস করেন তবে আপনাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। দীঘিনালা পৌঁছানোর সময় হলে আপনি হাজাগড় ঝর্ণাও যেতে পারেন। দীঘিনালা থেকে সাজেক যাওয়ার পথে আপনি বাঘাইহাট, মাচালং বাজার এবং রুইলই বাজার অতিক্রম করবেন। পাহাড়ের সারি আর সবুজ আকাশপথ আপনাকে ভুলিয়ে দেবে পথের সব ক্লান্তি। সাজেক ভ্যালির সৌন্দর্য সব ঋতুতেই প্রকাশ পায়। প্রতিটি ঋতু প্রকৃতির নতুন রং নিয়ে আসে, যার সৌন্দর্য অতুলনীয়। শীতের দিনে আপনি একটি জাদুকরী দৃশ্যের সাথে ঠান্ডা আবহাওয়া উপভোগ করতে পারেন, তবে আপনি যদি নাচের মেঘের মধ্যে উপভোগ করতে চান তবে বর্ষাকাল আপনার জন্য উপযুক্ত সময়। বর্ষাকালে আপনি জলপ্রপাত উপভোগ করতে পারেন, সেই সাথে গ্রীষ্মকালে বেশিরভাগই শুকনো থাকে।
স্বপ্নময় দৃশ্য সাজেকের অন্যতম প্রধান আকর্ষণ। মেঘের বিছানার নিচে লুকিয়ে থাকা পাহাড় ও উপত্যকার সুন্দর সারি আপনার মন জয় করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।